নীলফামারী ৪ আসনের এমপির নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করার বিষয় নিয়ে উত্তপ্ত সংসদ। স্পিকার কার্যবিবরণী থেকে এই বক্তব্য এক্সপাঞ্জের ঘোষণা দিলে শুরু হয় বাকযুদ্ধ। এছাড়া মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে বক্তব্যও এক্সপাঞ্জ হয়েছে। রোববার বেলা ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। আপনারা করবেন না এটাই আশা করি। লিখিত জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, সরকারি অফিসে 4,68,220টি পদ শূন্য। এসব পদ পূরণে 6 মাস থেকে 5 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। আর নতুন প্রতিষ্ঠিত আদালতে বিচারকের পদ সৃষ্টির বিষয়টি বিবেচনাধীন বলে সংসদকে জানান আইনমন্ত্রী। পরে নীলফামারী ৪ আসনের এমপির নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ও মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করেন স্পিকার। আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি। তবে বিরতির পর ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বক্তব্য ঘিরে তৈরি হয় উত্তেজনা। ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন মাননীয় স্পিকার। তারই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন বিএনপির সংসদ সদস্যরা। আমাদের নেতা উড়ে এসে নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, আপনি ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোন অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ। দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। পরে বক্তব্যে বিতর্কিত কিছু থাকলে তা এক্সপাঞ্জের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। সংসদের জবাব সংসদে হোক, তবে এটা সত্য এটা অসত্য এই ঝগড়ায় যদি আমরা যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তো বা লজ্জাজনক হয়ে যাবে। আমি চাচ্ছি না কারো সম্মানের সাথে এই লজ্জাটা লেগে থাকুক। এই জন্য আমি অনুরোধ করব, এই বিষয়ের পুরাটাই আপনি এখান থেকে ইগনোর করুন, সেইটাই আমাদের জন্য কল্যাণকর হবে। ধন্যবাদ। অধিবেশনে বিরোধী দলের কয়েকজন সদস্য দাবি করেন, বাজেটে বিপুল অঙ্কের যে ঘাটতি আছে তা পূরণ করা অসম্ভব। বাস্তবায়ন করা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং বলে আমি মনে করি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।